শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, বারটাও ভুলে যায়। চুলের কি অবস্থা, চুল আশ্রয় না কিছু না, ইচ্ছা করে না। ঘর ভিতরে থাকি, কী করবো, টুকটাক কাজ করতে করতে আর ইচ্ছে করে না যে চুল আশ্রয়। তো সকালবেলা উঠেছি তো 6:30 বাজে। তো উঠে সকালে কাজকর্ম এটা আর করিনি, ভিডিও করতে ইচ্ছা করে না। কেন কি আমাদের ভিডিও তো কেউ সেরকম দেখে না, তাই করতে ইচ্ছে করে না। সাবস্ক্রাইব করলেও আবার উঠিয়ে নে, জন্য ভালো লাগে না, ভিডিও করতে মন চাইছিল না। তাও এইটুকু জায়গা শর্ট ভিডিও করে রেখেছি। তো এখন কটা বাজে, 11:30 বাজার 10 মিনিট 15 মিনিট 10-12 মিনিট বাকি। তো সকাল থেকে আগে ওইটুকু ভিডিওগুলো করিনি, এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। এখন থেকে যতটুকু হবে সেটুকুই দেব। তো মেয়েরা তো চলে গেল, এখন আমি খাবার নিয়ে বসলাম। খাবার মেয়েরা লুচি খাবে, লুচি করেছিলাম। ছোটো মেয়ে আবার খায় না লুচি জিনিসটা, কালো হয়ে আছে। ছোটো মেয়ে আবার লুচি জিনিসটা খায় না, ওটা খেয়ে গেছে। তো আমিও একটু খাবার নিয়ে বসলাম, লুচি। আর মেজো মেয়ে লুচি দিয়ে চা দিয়ে খেতে ভালোবাসে, ও অন্য কিছু ভালোবাসে না, চা দিয়ে তরকারি দিয়ে খেতে অতটা ভালোবাসে। আর আজকে একটু রোদটা দেখা দিয়েছে, হয় একটু জল শুকোলে লোকজনের একটু কষ্টটা কম হবে, জল শুকিয়ে গেলে। তো আমি কি কি রান্না করেছি সেটা দেখাচ্ছি। যে আমার মেজো মেয়ের জন্য পমফ্রেট মাছ করলাম, ছোট মেয়ের জন্য কাতলা মাছ করলাম, আমের চাটনি, আর এটা কি বলে চচ্চড়ি করলাম, আলু দিয়ে ডাল দিয়ে ঘন্ট করলাম। যে খাবার নিয়ে বসে পড়লাম, আমার আলু ঘন্ট আর লুচি। ছোট মেয়ে ওই মেজো মেয়ে চা দিয়ে খেয়ে গেছে, ছোট মেয়ে এটা দিয়ে খেয়ে গেছে। খাবারটা খেয়ে নি, তারপরে বাকি কাজগুলো করব। আর কাজ বাকি আছে অনেক, কিন্তু ওই বললাম না, মেয়েরা চলে যাওয়ার পর একটা শরীরের মধ্যে অনেক আলসিয়ে চলে আসে। মেজো মেয়ে তো ঠাকুরটা দিয়ে গেছে, অসুবিধা নেই। তো বাকি খেয়ে নি, আগে খেয়ে তারপরে বাকি কাজগুলো শুরু করব। বিছানাটা গুছিয়ে নিলাম, বিছানাটা পেতে আর রাখলাম না। একটা খাট থাকলে বা জাজিম থাকলে বিছিয়ে রাখা যায় পরিষ্কার করে। মানে কী বলবো, এখন তো সেরকম ক্ষমতা নেই। এতদিন অনেক কষ্ট হয়েছে, যখন পারবো কিনবো। আর ঘরটাও মুছা হচ্ছে না ভালোভাবে, মুছে নেবে। এখন তাকগুলো পরিষ্কার করব। গ্যাস ট্যাস কিছু মোছা হয়নি, একটু মুছে নিই, পরিষ্কার করে নিই, তারপর তাকগুলো পরিষ্কার করব। স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করেছি, সার্ফ দিয়ে, আজকে আর করছি না। রোদ দেওয়াতে গরমটা ভালো লাগছে, রোদ দেওয়াতে, কিন্তু গরমটাও পড়ছে। রান্নাঘরের তাকগুলো পুরো পরিষ্কার করলাম, 800 লাইট ভর্তি হয়ে গেছিলো, সব পরিষ্কার করলাম। রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। ঘরের ঝুলগুলো ঝেড়ে নিলাম।
সবগুলো ঘরে ঠাকুর ঘর থেকে নিয়ে সবগুলো ঘরে ঝুলগুলো ঝেড়ে নিলাম। প্রতিটা রুমের ঝুল ঝেড়েছি। 2 বেজে পার হয়ে গেছে, 2:10 হয়ে গেছে। কাপড় ধুলাম, বাথরুমের বালতি পরিষ্কার করলাম। কীভাবে বৃষ্টি হলো, এখন একটু কমেছে, হচ্ছে ঠিকই কিন্তু একটু কমেছে বৃষ্টিটা। আমি চান করে এসে কোনো রকমের বিছনাটা করেছি, বিছানার বিছনাটা করেছি, পরে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তো করে আর মানে কি বলবো, ঠাকুর ঘরে ঢুকবো, খাওয়ার আগে একটু বিছনাটা করে নিই, তারপরে ঠাকুর প্রণাম করে তারপরে খাবো। সেটা আর সময় হলো না। বিছনাটা করেছি, ঠাকুর শিবকে একটু জল দিলাম, যতটাই বাজুক আমি শিবকে একটু জল দিই। শিবকে জল দিয়ে তারপর ও মা দেখি কি উড়মুড় করে বৃষ্টি, এমন জোরে বৃষ্টি নামলো। উপরে কাপড় ছিল বাইরে ধুয়ে দিয়েছি, সেগুলো ছিল। আর রান্নাঘর পরিষ্কার করে কৌটো মুটো সব ছিল, সব মানে ধুয়ে শুকোতে দিয়েছি রোদে। সকাল থেকে তো রোদ ছিল, তাই রোদে দিলাম। আমরা যাই আজকে রোদ আছে যখন দিয়ে দিই, রোদে দিলাম। কিন্তু এমন জোরে বৃষ্টি আসলো, মানে নাইটি টাইটি সব ভিজে গেছে। আবার ওগুলো সব উঠিয়ে রেখে গেট টেট বন্ধ করে, উপরে ছাদ বন্ধ করে দিয়ে আসলাম। তারপর বিদ্যুৎ স্ট্রিচগুলো অফ করে দিয়ে আসলাম। বিদ্যুৎ চমকাচ্ছে এখন। আজকে একটুখানি জল শুকিয়েছিল। লোকজনের আসা কি কষ্ট হচ্ছে দেখলে খুব খারাপ লাগে। আমাদের এখানে তো আসেনি জল, তো মেয়েরা যায় যে অফিসে, ভীষণ কষ্ট হয়। তারপরে ওই নাইটি সব আবার মেলে দিলাম, আর একটা নাইটি পরে আসলাম। এখন খাবো। ঠাকুর প্রণাম করা হয়ে গেছে, ঠাকুরের নাম নেওয়া হয়ে গেছে, তো এখন খাবো। কটা বাজে? 3:30 বেজে গেছে। খেয়ে নিই, ওয়াইফাইটা অফ করে নিই। দেখি আরেকবার দিলে তাহলে ওয়াইফাই অফ করে দেবো। বিছনাটা শুরু করলাম। বিদ্যুৎ চমকাচ্ছে বা ইয়ে করছে, করছে। কারেন্ট আছে কিনা দেখি। আচ্ছা আচ্ছা, কারেন্ট আছে। এখানে তো সহজে যায় না কারেন্ট। তো ভাতটা খেয়ে নিয়ে খুব খিদা পেয়েছে। 3:30 বেজে গেছে। ভাত নিয়ে বসে পড়লাম, খুব খিদা পেয়েছে, তো ভাতটা খেয়ে নিই।